বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যা করছো তার দায় তোমার। জোকো উইলিংসের কঠোর শৃঙ্খলার গল্প। যখন জীবন সবকিছু ভেঙে পড়ছে, যখন সবাই তোমাকে দোষ দিচ্ছে, যখন মনে হচ্ছে আমি পারবো না, তখন একজন মানুষ আছেন যিনি বলেন, গুড। হ্যাঁ, ঠিকই শুনেছ। সব খারাপ ঘটনার পরেও তিনি বলেন গুড, কারণ তার বিশ্বাস প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্ট একটি সুযোগ নিজেকে আরো শক্তিশালী করার। তার নাম জোকো উইলিংস, একজন কিংবদন্তি নেভিসিল, যিনি যুদ্ধক্ষেত্রে যেমন নেতা ছিলেন, তেমনি জীবনের প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন একজন শৃঙ্খলাবদ্ধ যোদ্ধা। ইরাকের দামাদি শহর, 2006 সাল। বুলেট ছুটছে চারদিকে, যুদ্ধক্ষেত্রের উত্তাপে মানুষ আতঙ্কিত। জোকো তখন একটি ছোট টিমের নেতৃত্ব দিচ্ছিলেন। একটি ভুল সিদ্ধান্তে তাদের এক সৈনিক গুলিবিদ্ধ হয়। পুরো ইউনিট হতবাক। কে দোষী, কে ভুল করলো? সবাই তাকিয়েছিল জোকোর দিকে। তিনি শান্তভাবে সামনে এলেন আর বললেন, ইটস মাই ফেল্ট। সবাই অবাক। কেউ ভাবেননি তিনি নিজের কাঁধে দায় নেবেন, কিন্তু জোকো বললেন, অ্যাজ এ লিডার এভরিথিং is my responsibility. If my team fails, I feel. এই ঘটনায় তার জীবনের মূল দর্শন তৈরি করে এক্সট্রিম ওনারশিপ, অর্থাৎ যাই ঘটুক না কেন তুমি তোমার কাজের সম্পূর্ণ দায়িত্ব নাও। অজুহাত নয়, সমাধান খোঁজো। যুদ্ধের পর জোকো বললেন, জীবনের সব ক্ষেত্রেই যুদ্ধ আছে। কারোর জন্য সেটা অফিস, কারোর জন্য ব্যবসা, কারোর জন্য নিজের ভয়, আলস্য আর সময়ের সাথে যুদ্ধ। তিনি বলেন, ডিসিপ্লিন ইকুয়াল ফ্রিডম, মানে শৃঙ্খলাই আসল স্বাধীনতা। ভোর 4:30 ঘুম থেকে উঠা, জিমে যাওয়া, ঠান্ডা পানিতে গোসল, ডায়েরিতে লক্ষ্য লেখা, এসব কাজ দেখতে সহজ, কিন্তু এগুলো তাকে গড়ে তুলেছে এক অদম্য মানুষ হিসেবে। তিনি বলেন, ইফ ইউ ওয়ান্ট ফ্রিডম ইন লাইফ, উইক আপ ইয়ারলি, ওয়ার্ক হার্ড and take responsibility. যখন সবাই ঘুমাচ্ছে তখন জোকো গাম জড়াচ্ছে। যখন কেউ অভিযোগ করছে তখন সে কাজ করছে। যখন কেউ হার মানছে সে বলছে গুড। কারণ যতবার তুমি সমস্যায় পড়বে ততবার তুমি নতুন এক সুযোগ পাবে আরো শক্তিশালী হয়ে ওঠা। ভাবো, তোমার জীবনে প্রতিদিন যুদ্ধ চলছে, সময়ের বিরুদ্ধে, ভয় আর প্রলোভনের বিরুদ্ধে। কিন্তু আজ যদি তুমি এক্সট্রিম ওনারশিপ নিতে শেখো, তবে কেউ তোমাকে থামাতে পারবে না। যখন তোমার ভিডিও ভালো ভিউ পায় না, বলো মাই ফেল্ড। যখন কাজে দেরি হয়, বলো মাই ফেল্ড। যখন জীবন ঠিকমতো চলছে না, বলো মাই ফেল্ড। আর তখনই তুমি শুরু করবে রিয়েল গ্রোথ। কারণ জোকো বললেন, the moment you take ownership, you gain the power to change everything. এই এক বাক্যই পুরো জীবনের রহস্য লুকিয়ে আছে। তুমি যদি নিজের কাজের দায়িত্ব নাও, তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নেবে, আর তখনই তুমি সত্যিকারের মুক্ত হবে। জোকো উইলিংসের গল্প আমাদের শেখায়, শক্তিশালী মানুষ মানেই কঠিন মানুষ নয়। শক্তিশালী মানুষ হলো সে যে নিজের ভুল স্বীকার করতে পারে, যে প্রতিদিন কঠোর পরিশ্রমে নিজেকে গড়ে তোলে। আজ থেকে তুমি যদি নিজের জীবনে এক্সট্রিম ওনারশিপ আর ডিসিপ্লিন আনো, তাহলে জীবন তোমার পক্ষে ঘুরে দাঁড়াবে। স্মরণ রাখো, ডিসিপ্লিন ইজ নট পানিশমেন্ট, ইটস দ্য ফেট টু পাওয়ার। তোমার কষ্ট তোমার অস্ত্র, তোমার শৃঙ্খলা তোমার স্বাধীনতা। স্টে ডিসিপ্লিন, স্টে হাম্বেল, স্টে আনস্টপেবিলিটি। এটাই সেই মনোভাব যা গড়ে তোলে এক যোদ্ধা। দিস ইজ ইনস্পায়ার বাংলা। রিমাইন্ডার ইউ, এক্সকিউজ মেক ইউ উইক, ডিসিপ্লিন মেক ইউ আনস্টপেবল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন।